নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের তফসিল সংলাপ, বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর জন্য 10 পয়সা দিয়েছে বাংলার 2,64,00,000 জব কার্ড হোল্ডারকে। আমি রাজনীতি ছেড়ে দেবো, এখানে মিডিয়া রয়েছে। দেখাক মোদী সরকার গত 3-4 বছরে গ্রামীণ সড়ক যোজনায় 10 পয়সা বাংলার মানুষের জন্য দিয়েছে। আমি রাজনীতি ছেড়ে দেবো, শ্বেতপত্র প্রকাশ করুন, পারবেন? দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলে ট্যাক্সের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তার নিজের টাকা না। যারা ট্যাক্স দেন 90% ট্যাক্স কেন্দ্র সরকারকে দেন। ইনকাম ট্যাক্স, জিএসটি কে নেয়? কেন্দ্র সরকার নেয়। সেই টাকা গায়ের জোরে জোর জবরদস্তি গাজোয়ারি করে আটকে রেখে দেয়। বাংলার মানুষের টাকা, পুরুলিয়ার টাকা, ঝাড়গ্রামের টাকা, হুগলির টাকা, পূর্ব বর্ধমানের টাকা, দক্ষিণ 24 পরগনার টাকা, নদিয়ার টাকা, জলপাইগুড়ির টাকা গায়ের জোরে আটকে রেখে এরা এই টাকাগুলো গুজরাটে পাঠাচ্ছে, বিহারে পাঠাচ্ছে, উত্তরপ্রদেশে পাঠাচ্ছে। আমাদের টাকা গত 7 বছরে বাংলা থেকে কর বাবদ 7 লক্ষ কোটি টাকা এই বিজেপির সরকার তুলে নিয়ে গেছে। আমি তার পরিসংখ্যান দিয়েছি। আজকে যেভাবে আমাদের উপর শুধু এসসি এসটি বলে নয়, আমাদের মনীষীদের, বিপ্লবীদের হেয় করা হয়েছে, ছোট করা হয়েছে। বিজেপির নেতারা এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে অজ্ঞ বামপন্থীর প্রোডাক্ট। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হচ্ছে বঙ্কিম দা। আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে। কাল থেকে রথযাত্রা শুরু করেছে জমিদার বাবুরা। আমরা রথযাত্রা আষাঢ় মাসে হয়, শ্রাবণ মাসে হয় শুনেছি, জুলাইতে হয়, অগস্টে হয়। ভাই ফেব্রুয়ারি মার্চে রথ হয় আমি প্রথম দেখলাম। আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি। আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কথা শুনেছি। আমরা দেবদেবীদের রথের কথা শুনেছি। 2 নম্বর চিটিংবাজদের রথের কথা শুনিনি, এই প্রথম শুনলাম। মানুষের প্রতিনিধিরা রাস্তায় থাকবে, না থেকে তারা থাকছে কোথায়? রথে। আপনি ভাবুন মানুষ যাদের নির্বাচিত করেছে তাদের পাই যদি মাটিতে না পড়ে, তারা যদি রথে বসে ভাষণবাজি করে আর নির্দেশিকা জারি করে আর নিদান দেয়, আর ক্ষমতায় না আসার পরে বিরোধী দলে থেকে রথে চড়ছে, তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়তো? কিসে চড়তো? তখন তো 4 তলা রথ তৈরি হতো। 70টা এমএলএ পেয়ে রথ, তাহলে এরা যদি 200 পার করতো কি হতো? বা আরো 70টা আসন বেশি পেত কি হতো? কে চিকেন প্যাটিস বিক্রি করবে আর কে ভেজ রোল বিক্রি করবে বিজেপির নেতারা ঠিক করছে। বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা খান? খান তো? আপনাদের এলাকা দিয়ে যখন রথ যাবে একটু মাছ মাংস ডিম খাওয়াবেন, এদেরকে রান্না করে দাঁড় করিয়ে রাখবেন। না খেলে না খাবে। অতিথি দেবো ভব, বাসুদেবা কুটুম্বকম। আমাদের কৃষ্টি সংস্কৃতি তো আমাদের তাই শেখায় যে বাইরে থেকে যদি কেউ ঘুরতে আসে আমরা অতিথি আপ্যায়ন করব, আমাদের আতিথেয়তায় যেন তারা মুগ্ধ হয়। কারোর বাড়িতে কেউ এলে
কেউ মিষ্টি আনে, কেউ দই আনে, কেউ সন্দেশ দেয়, কেউ শরবত দেয়। আবার যদি মায়েরা একটু বেশি করে রান্না করে তখন ভাত দেয়, সাথে একটা ডিম থাকলে ডিম দেয়। আমি বলবো মাছ মাংস সব তৈরি করে রাখবেন, হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবেন বাবুদের জন্য। বাংলায় কে মাছ খাবে কে মাংস খাবে বিহারের উপমুখ্যমন্ত্রী ঠিক করছে। একটা রাজনৈতিক দল সে ভোট চাইছে না, ভোট চাওয়ার পর আমি কি পড়বো আর আমি কি খাবো ঠিক করে দেবে সেই রাজনৈতিক দল। আপনি ভাবুন, গণতন্ত্রের রীতিনীতি অনুসারে প্রত্যেক রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, সমর্থন চাইবে, তার কাজের কথা বলবে। মানুষ এক পক্ষকে সমর্থন করবে, এক পক্ষের বিরুদ্ধে ভোট দেবে। এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। তারা ভোটে জেতার পর বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। প্রধানমন্ত্রী নিজে 2024-এর আগে বলছে যারা মাছ খায় তারা মুঘল। আমি আগে একবেলা খেতাম, এখন দুবেলা খাই। এদের সাহস কোথায়, কোন জায়গায় গেছে? যখন রথ যাবে তখন হাতে করে কেউ একটু সন্দেশ, কেউ একটু মিষ্টি নিয়ে থাকবে, আর বলবেন আমাদের টাকা তো আটকে রেখেছেন গত 5 বছর ধরে, যেটুকু যে পাবেন, দরকার হলে 10 টাকার একটা মিষ্টি কিনে খাওয়াবেন, 5 টাকা দিয়ে 1 কাপ চা কিনে খাওয়াবেন, বলবেন আমাদের টাকা 1 কাপ চা খেয়ে যান। এটাই বাংলার আতিথেয়তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন। নজরুল মঞ্চ থেকে পরিবর্তন যাত্রা, বিজেপির পরিবর্তন যাত্রাকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।